সরকার পতনের পর নেপালে এখন বিরাজ করছে শুধুই ভয় আর শঙ্কা। মবের নামে চলছে ভাঙচুর, লুটপাট আর হামলা। থামছে না মৃত্যুর মিছিল, ধ্বংসযজ্ঞ আর অগ্নিসংযোগে আতঙ্কিত পুরো দেশ। তবে এই সহিংস পরিস্থিতি নিয়ন্ত্রণে এবার কঠোর অবস্থানে গেছে দেশটির সেনাবাহিনী। বিস্তারিত শিহাব ইসলামের ডেস্ক রিপোর্টে। দুর্নীতি আর সামাজিক মাধ্যম নিষেধাজ্ঞায় রবিবার থেকে উত্তাল হয়ে ওঠে নেপাল। জেনজি পরিচয়ে মাঠে নামা তরুণরা প্রশ্ন তুলে রাজনৈতিক দুর্নীতি, বৈষম্য ও নেতাদের বিলাসী জীবনযাত্রার বিরুদ্ধে। ১৯ জনের প্রাণের বিনিময়ে অবশেষে পতন ঘটে সরকারের। কিন্তু সরকারের পতনের পর নেপাল জুড়ে ছড়িয়ে পড়েছে চরম অস্থিরতা। রাজধানী কাঠমান্ডু সহ বিভিন্ন এলাকায় আন্দোলনের নামে চলছে সহিংসতা, লুটপাট ও অগ্নিসংযোগ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে রাস্তায় রাস্তায় ধ্বংসযজ্ঞ, আগুন আর আতঙ্ক। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। তবে অস্থির এই পরিস্থিতিতে দায়িত্ব নিয়েছে দেশটির সেনাবাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে গেছে তারা। দেশের প্রধান প্রধান স্থাপনায় মোতায়েন করা হয়েছে নিরাপত্তা বাহিনী। নেপালको ইতিহাস দেখি নাই, নেপালको स्वतन्त्रता সার্বভৌম সত্তা। দায়িত্ব নেওয়ার পর গত রাতে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে সেনাপ্রধান জেনারেল অশোক রাজ সিকদেল সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। বলেছেন, আন্দোলনরত সব পক্ষকে বলছি তারা যেন কর্মসূচি বন্ধ করে আলোচনায় বসে। ঐতিহ্য, সম্পদ এবং সাধারণ মানুষের নিরাপত্তা আমাদের প্রথম দায়িত্ব। প্রতিবদ্ধ रहँदै आएको तथ्य हामी सबैलाई सर्वविदित छ। এছাড়া নেপাল সেনাবাহিনী তাদের এক বিবৃতিতে জানিয়েছে, কিছু গোষ্ঠী বর্তমানে পরিস্থিতির সুযোগ নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। প্রতিবাদের নামে কোনো সহিংসতা, ভাঙচুর বা হামলা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সাধারণ নাগরিক ও সাংবাদিকদের শুধুমাত্র সরকারি তথ্য অনুসরণ করারও নির্দেশ দিয়েছে সেনাবাহিনী। গুজব ও অপপ্রচার থেকে বিরত থাকতেও আহ্বান জানিয়েছে তারা। সেনাবাহিনীর নিয়ন্ত্রণে কাঠমান্ডুর গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত বাহিনী। সাময়িকভাবে বন্ধ করা হয়েছে সীমান্ত। এছাড়া সারা দেশে জারি করা হয়েছে কারফিউ। চলাচল করতে পারছে শুধু অ্যাম্বুলেন্স ও মরদেহবাহী গাড়ি। এই সংকটময় পরিস্থিতির মধ্যেই আলোচনার টেবিলে বসতে যাচ্ছেন আন্দোলনকারী প্রতিনিধি দল ও প্রেসিডেন্ট রামচন্দ্র পাউডেল। গণতন্ত্রে আলোচনায় সমস্যার সমাধান, আন্দোলনে নয়। আমি সবাইকে শান্ত থাকার আহ্বান জানাই। নেপাল এখন এক সংকটময় ক্ষণে। শান্তি ফিরিয়ে আনার চেষ্টায় একদিকে সেনাবাহিনীর করা অবস্থান, অন্যদিকে প্রেসিডেন্টের উদ্যোগে আলোচনার প্রস্তুতি। তবে এরই মধ্যে দেশজুড়ে সাধারণ মানুষের মনে একটাই প্রশ্ন, কবে থামবে এই সহিংসতা, কবে ফিরবে আগের শান্ত নেপাল? শিহাব ইসলাম, এটিএন নিউজ।